নমস্কার বন্ধুরা, শখের রান্নাঘরে তোমাদের সকলকেই স্বাগতম। আজ আমি তোমাদের সাথে মাত্র 10 মিনিটে তৈরি করে নেওয়া যায় এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, আর এই মিষ্টিটা একটা খেলে কিন্তু কারোরই মন ভরবে না। বানালে কিন্তু একটু বেশি করেই বানাতে হবে, আর সময়ও কিন্তু খুবই কম লাগে, আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক এই সুস্বাদু মিষ্টি। আর এই মিষ্টিটা তৈরি করার জন্য আমার লাগবে সুজি। সেই জন্য একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ সুজি। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রাখতে হবে, হাই আঁচে রাখলে কিন্তু সুজিটা পুড়ে যাবে। এবার আমি হালকা কালার আসা পর্যন্ত সুজিটাকে ভেজে নেব। খেয়াল রাখতে হবে সুজিটা যাতে পুড়ে না যায়, সেইভাবে কিন্তু সুজিটাকে ভেজে নিতে হবে। আর এখন দেখতে পাচ্ছ সুজিটা কিন্তু হালকা কালার চলে এসেছে, আর সুজিটা থেকে কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে। এবার আমি এই সুজিটাকে একটা পাত্রে নামিয়ে নেব। তো এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এই মিক্সিং বোলের মধ্যে আমি পুরো সুজিটাকে নামিয়ে নেব। আর যতক্ষণ না সুজিটা ঠান্ডা হয়ে আসছে ততক্ষণ আমি এভাবেই রেখে দেবো। সুজিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব এর মধ্যে দুধ। এখানে আমি হালকা উষ্ণ গরম দুধ দিয়ে দিয়েছি। খুব বেশি গরম দুধ কিন্তু দেওয়া যাবে না, একদম হাতে ছোঁয়া যায় সেই রকম কিন্তু গরম দুধটা এই সুজির মধ্যে দিয়ে দিতে হবে। এবারে সুজিটাকে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। সুজিটা ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট কিন্তু হয়ে গেছে, আর এখন দেখতে পাচ্ছ সুজিটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এবার আমি ওই একই ফ্রাই প্যানে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। এবার এই ঘিটা মেল্ট হয়ে আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। ঘিটা যেহেতু ফ্রিজে ছিল সেই জন্য কিন্তু একটু সময় লাগছে। ঘিটা মেল্ট হয়ে আসলে আমি কিছু ড্রাই ফ্রুটস ভেজে নেব। তো এখানে আমি আমন্ড, পেস্তা আর কিশমিশ ভেজে নিচ্ছি। তোমাদের হাতের কাছে যেই ড্রাই ফ্রুটস থাকবে সেটাই কিন্তু ভেজে নিতে পারো, না দিলেও কিন্তু চলবে, তবে দিয়ে দিলে কিন্তু টেস্টটা আরও ভালো লাগে। আর এখন দেখতেই পাচ্ছ ড্রাই ফ্রুটসগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নেব। এবার এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ চিনি, আর এই চিনিটাকে এবার আমি ক্যারামেল করে নেব। ক্যারামেল করে নিলে এই মিষ্টিটা কিন্তু দেখতে ভালো লাগবে। আর এখন দেখতেই পাচ্ছ চিনিটা কিন্তু মেল্ট হতে শুরু করেছে, আর চিনি থেকে কিন্তু কালারটাও হতে শুরু করেছে। তো এখন আমি স্প্যাচুলার দিয়ে অনবরত কিন্তু নাড়াতে থাকবো। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম আঁচে রাখতে হবে। হাই আঁচে রাখলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে, আর ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু মিষ্টিটা তিতো লাগবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো ক্যারামেলটা কিন্তু হয়ে গেছে। এবার আমি যে সুজিটাকে দুধের সাথে ভিজিয়ে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দেব। আর সুজিটা ক্যারামেলের মধ্যে দেওয়ার পরে কিন্তু একটু ক্যারামেলটা জমাট বাঁধা মতন মনে হবে, কিন্তু নাড়তে নাড়তে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। এবার আমি এই সুজিটাকে 10 মিনিট রান্না করে নেব। এই সুজিটা 10 মিনিটের বেশি কিন্তু রান্না করা লাগবে না, 10 মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যাবে। আর অনবরত কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে, নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু ফ্রাই প্যানের তলায় লেগে যেতে পারে। আর এই সুজিটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচেই রান্না করে নিতে হবে। তো বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সুজিটা একদম শুকিয়ে এসেছে, সুজিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, আর অফ করে দেওয়ার পরে মিষ্টির শেপ দিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেওয়ার পরে এই সুজির মধ্যে আমি কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দেব। আর ড্রাই ফ্রুটস দিয়ে সুজিটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এতে কিন্তু খাওয়ার সময় এই ড্রাই ফ্রুটসগুলো মুখে পড়লে খুবই ভালো লাগবে খেতে। এবার আমি মিষ্টির শেপ দিয়ে নেব, সেই জন্য আমি একটা গোল হাতা নিয়ে নিয়েছি। আর এই গোল হাতার মধ্যে আমি অল্প অল্প করে সুজি দিয়ে গোলাকার শেপ দিয়ে তুলে নেব। আর অবশ্যই কিন্তু হাতার মধ্যে একটু ঘি লাগিয়ে দেবে, তাহলে কিন্তু খুব সহজেই এই মিষ্টিগুলি উঠে আসবে। তো
আমি দুটো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এই মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। সব কটা মিষ্টি কিন্তু আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই মিষ্টির উপরে আমি একটু ড্রাই ফ্রুটস দিয়ে দেব, এতে দেখতে ভালো লাগবে। একটু হাতে সুজি নিয়েও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে এই সুজিটা হয়েছে, একদম পুরো সন্দেশের মতো। খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। মিষ্টিটা আমি এইভাবে বানিয়ে নিয়েছি, তোমরা কিন্তু চাইলে তোমাদের নিজের মতন করে শেপ দিয়ে নিতে পারো। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট রইল, বাড়িতে একবার হলেও এই রেসিপিটা তোমরা বানিয়ে দেখবে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তাহলে বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।